আমাকে এইমাত্র ফোন করে বললো যে এখান থেকে নাকি কামাখ্যা মন্দির পুরো পাহাড়টাই ইনফ্যাক্ট দেখতে পাওয়া যায়। সকালবেলা আর বিকালবেলাটা খালি এই পায়রাগুলো এসে উৎপাত করছে, গাছগুলোকে নষ্ট করে দিয়ে যাচ্ছে আমার। আসামের বর্ডার ছাড়িয়ে এখন ঢুকে গেছি ওয়েস্ট বেঙ্গলে। জাস্ট এয়ারটেল থেকে মেসেজটা আসলো, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। ফাইনালি আবার শিলিগুড়িতে ঘরে ঢুকলাম, আবার সেই ঘর, আবার এখান থেকে তোমরা নেক্সট কিছু দিনের ব্লগস দেখবে। আমি এখনই এটা পেয়ে গেলাম। হ্যাঁ, পরে আরো কিছু পাবে। পালা, আজকে খুব প্রশংসা হয়েছে আজকে আসামের রসগোল্লা আর এই লালমোহনের কলিতার দোকানের মিষ্টি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ট্রেন থেকে আজ ব্লগটা আমি স্টার্ট করছি। গুয়াহাটি ক্রস করে গেছি, বেশ ঘুমিয়ে টুমিয়ে উঠেছি এখন। আর এইমাত্র এসে চায়ের ট্রেটা দিয়ে গেল, ফ্লাস্কটা আসা বাকি আছে। যদিও আমি কালকে রাতে কিন্তু ডিনারটা নিইনি, তো রাজধানীতে এরকম অপশন থাকে যে উইদাউট ফুডও টিকিট কাটা যায়। তো জাস্ট ইনফরমেশনটা তোমাদেরকে শেয়ার করলাম। এখন আমি ব্রেকফাস্টটা জাস্ট অর্ডার করেছি। সকালে ব্রেকফাস্টটা কোনো ব্যাপারে না, 100 রুপিস নেবে বললো। ঠিক আছে, ফাইন, ব্রেকফাস্টটা দিয়ে দাও। তো ব্রেকফাস্টটা নিয়েছি, চা নিয়েছি তার সাথে। আপাতত এটা খেয়ে নেবো। আর দেখি, ট্রেন মোটামুটি রাইট টাইমেই যাচ্ছে, এখন ঠিকঠাকভাবে পৌঁছে গেলে ভালো। চারদিকটা বেশ ঘোলাটে হয়ে রয়েছে, পুরো মেঘলা ওয়েদার, আর যখন তখন বৃষ্টি নামবে এরকমটাই মনে হচ্ছে। তবে গ্রিনারিটা দেখেও বেশ ভালো লাগছে এই ট্রেন থেকে। কালকে রাতে তো আর কিছুই দেখতে পারিনি ভিউজ, এখন মোটামুটি 7টা বেজে গেছে, আর সুন্দর ভিউ এনজয় করতে পারছি। মা আমাকে এইমাত্র ফোন করে বললো যে এখান থেকে নাকি কামাখ্যা মন্দির পুরো পাহাড়টাই ইনফ্যাক্ট দেখতে পাওয়া যায়। বাট আমি ঠিক বুঝে উঠতে পারছি না পাহাড়টা কোন দিকে পড়বে, এদিকে না ওদিকে। একটু লাল লাল চূড়া তো দেখতে পারলাম দুটো জায়গাতে পাহাড়ের উপরে, বাট ঠিক লোকেট করতে পারছি না মন্দিরটা। তোমরা বলো, তোমরা যদি কেউ দেখে থাকো ট্রেনের থেকে কামাখ্যা মন্দিরটাকে পাহাড়ের উপরে। ভিউটা দারুণ, এনজয় করছি সকাল সকাল। আর এখানে আমার চায়ের ট্রেও রেডি। এখানে আছে টি লিফ, সুগার, মিল্ক পাউডার আর দুটো মারি বিস্কিট। যদি আমি খুব ভালো ভালো বিস্কিট এনেছি রাস্তায় খাওয়ার জন্য, ভাবছি ওটাকে ওপেন করে চাটা খেয়ে নিই আগে। বলতে বলতেই বিশাল আকার ব্রহ্মপুত্র চলে এসেছে চোখের সামনে, অপূর্ব লাগে এই দৃশ্যটা। লাস্ট টাইম একটু রাতের বেলাতে পার করেছিলাম, তো একেবারে কভার করতে পারিনি। আর আজকে একদম ফার্স্ট সকালেই এই ভিউটা। গুড মর্নিং বিবি ফ্যামিলি, এখন বাজে সকাল 8:30। আজ মঙ্গলবার, আরো একটা দিন শুরু হচ্ছে। রিনির সাথে তোমাদের অলরেডি কথা হয়ে গেছে, ট্রেনে আছে, গুয়াহাটি পেরিয়ে গেছে, ইনফ্যাক্ট রঙ্গিয়াও পেরিয়ে গেছে। যাই হোক, আমি অনেকক্ষণ আগে উঠেছি, ওর সাথে কথা বললাম। তারপর এখন ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হব, অফিসে বেরোতেই হবে। 8:30 যেমনটা বললাম, 8:30 বাজে, 9টার মধ্যে আমি বেরিয়ে পড়বো। এখন যাব স্নান করতে, স্নান করে পুজো দিয়ে বেরিয়ে পড়বো। আর এই যে এখানে এই হয় ব্যাপার, এখানে না সকালবেলা আর বিকালবেলাটা খালি এই পায়রাগুলো এসে উৎপাত করছে, গাছগুলোকে নষ্ট করে দিয়ে যাচ্ছে আমার। যাই হোক, আজকে ওয়েদারটা খুবই সুন্দর করেছে, কিন্তু এই যে ঝিরিঝিরি বৃষ্টির কারণে বেরোতেই আর পারছি না বাইরে। যে ওয়াকে যাবো ভেবেছিলাম, রিনির সাথে কথা বলতে বলতেই ওয়াকে চলে যাবো, ওয়াক করে এসে তারপরে ফ্রেশ হবো, কিন্তু অপেক্ষা করতে এই 8:30 বেজে গেল। চলো, কিছুই না, এখন ঝটপট করে আমি রেডি হয়ে যাই, অফিসে যাই। অফিস থেকে ফিরে এসে তারপর তোমাদের সাথে কথা হবে। যতক্ষণে আমি অফিস থেকে ফিরবো ততক্ষণে রিনি শিলিগুড়ি পৌঁছে যাবে। আর সবাই এখন নিজের নিজের মতো করে লাইফ আবার মানে সেই রেগুলার লাইফে ঢুকে যাবে। রিনি শিলিগুড়িতে আই ডোন্ট থিঙ্ক আজকে আর কোথাও বেরোবে করে, আজকে তো বাড়িতেই যাবে, বাড়িতে গিয়ে রেস্ট করবে। ওর প্রচণ্ড বেশি ট্র্যাভেল হয়ে যাচ্ছে এর মধ্যে, বুঝতে পারছি, কিন্তু কি করার, ও নিজেও প্ল্যান করেছে এইভাবেই।
এনিওয়ে, তো আমি যাই, রেডি হই, তাড়াতাড়ি করে বের হই, নাহলে দেরি হয়ে যাবে। এখান থেকে যেতে দেরি হলে আবার সেই আমার ফিরতে ওটাকে টাইম অ্যাডজাস্ট করতে গেলে 10-15 মিনিট আরও লেট করে বেরোতে হবে অফিসের জন্য। রেডি হওয়ার আগে তাও ভাবলাম একবার তোমাদেরকে আজকে ওয়েদারটা দেখিয়ে দিই। দেখো আকাশ কিন্তু গ্রে হয়ে রয়েছে, এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সব কিছু ভেজা ভেজা একটু। এই বৃষ্টির মধ্যে অটো বা কিছু বাইক তো পাবোই না আজকে, বাইক পেলেও আমি এই বৃষ্টির মধ্যে যেতে পারবো না, অটো পেতে কষ্ট হবে। আর ব্যাঙ্গালোরের কথা হলেই দুটো জিনিসের কথা উল্লেখ না হয় কি করে হয়, এক হচ্ছে ট্রাফিক, ব্যাঙ্গালোরের ট্রাফিক, আর এক হচ্ছে ব্যাঙ্গালোরের ওয়েদার। ব্যাঙ্গালোরের ট্রাফিক যতই বাজে, ব্যাঙ্গালোরের ওয়েদারটা ততই ভালো। চলো এবার ঢুকে পড়ি। খুব শীঘ্রই আমি আসাম বর্ডার ক্রস করে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব, আই থিঙ্ক কুচবিহার, তারপরে নিউ জলপাইগুড়ি বাড়ি ঢুকে যাব আবার। ভালোই লাগছে, এবার অনেক কিছু ঘোরাও হলো। আর ব্রহ্মপুত্রতে এবার আমরা গেছিলামও ঘুরতে, বগিবিল ব্রিজের ওখানে, তো সেটাও খুব ভালো ভিউ এনজয় করেছি। সো সব দিক দিয়ে এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। आगरे का पेठा बोलिए, चिप्स नमकीन होगा, नारियल पानी। 8:30 বাজতে না বাজতেই আমার ব্রেকফাস্ট চলে এসছে, যেটা অর্ডার করেছিলাম, ব্রেড অমলেট। তো এখানে আছে অমলেট, ভেজিটেবলস বয়েল, আর এদিকে আছে ব্রেড, বাটার। আগে একটা জ্যাম দিত, যেটা এখন আমি আর পাচ্ছি না, সসটা পেয়েছি, আর চা। আর এই জুসটা তো সবসময় আমি পরে খাই। অনেকদিন বাদে রাজধানীতে এই খাবারটা খাচ্ছি, যদি আজকে উইদাউট ফুডে এসে এটা অর্ডার করে নিলাম বলে আবার সেই পুরনো স্মৃতিটা রোমন্থন করে ফেলতে পারলাম। কেমন একটা পিকচার পারফেক্ট লাগছে না উইন্ডোটার থেকে? চারদিকটা গ্রিন, আবার হোয়াইট, মাঝখানে আকাশটা আছে স্কাই কালারের, সব কিছু মিলিয়ে খুব সুন্দর লাগছে। এখন মোস্টলি কোকরাঝাড় সাইড ঢুকছি আমরা। মা বললো একটু পরে আসাম বর্ডার পেরিয়ে যাবে, তারপরে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। বলতে বলতে কোকরাঝাড় স্টেশন চলে এসছে। আমার এটা হচ্ছে বিশাল বড় একটা লাঞ্চ ব্যাগ বা ফুড ব্যাগ, যেখানে আমি কিছুই আর টাচ করিনি, সবই ট্রেন থেকেই খাওয়া হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট। আর ব্রেকফাস্ট তো হেভিই ছিল, তাই মানে ফিডব্যাক নেওয়ার জন্য এসেছেন উনি। তো আজকে আমার ট্রেনে কিন্তু একটা সিরিজ দেখছি, সেটা হচ্ছে বিজয়া, সেটা জেইউ র্যাগিং কেসের উপর বেসড, যেটুকু বুঝতে পারছি। আমি ট্রেলারটা না দেখে কিন্তু দেখেছি, তাই আমি জানতাম না। তো ফার্স্ট এপিসোডটা দেখতে দেখতেই বুঝতে পেরে গেছি স্টোরিটার উপরে। তো জেইউর পুরো র্যাগিং কেসের উপরই। স্বপ্নদীপ কুণ্ডু যে স্টুডেন্টটি মারা গিয়েছিল লাস্ট ইয়ারে, খুবই খারাপ একটা ঘটনা। এবং যখন এটা দেখছি আমার আবার মনে পড়ে গেল সমস্ত নিউজের আপডেটগুলো। সিরিজটা দেখছি, ফার্স্ট এপিসোড এখনো কমপ্লিট হয়নি, মনে হয় না পুরো সিরিজটা এই রাস্তাতে কমপ্লিট করতে পারবো। তবে আজকে ডেফিনেটলি সিরিজটা শেষ করবো, কারণ যখন ঘটনাটা এভাবে তুলে ধরা হচ্ছে দেখতে ভালো লাগছে বলবো না, বাট হ্যাঁ অনেক ইনফরমেশন আসছে। আর হ্যাঁ, অনেকে এখন কোকরাঝাড়ে নামছে, কোকরাঝাড়ে কিন্তু প্ল্যাটফর্ম দিয়েছে। আসামের বর্ডার ছাড়িয়ে এখন ঢুকে গেছি ওয়েস্ট বেঙ্গলে। জাস্ট এয়ারটেল থেকে মেসেজটা আসলো, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। তো ইয়েস, আবার আমি আসাম থেকে ঘুরে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। ভালোই চলছে কিন্তু আমার ট্রিপটা, ডিফারেন্ট স্টেটে, ডিফারেন্ট না, 3টে স্টেটে ঘোরা হয়ে যাচ্ছে। এরপরে যাওয়ার পালা হচ্ছে কর্ণাটকা, আবার সেই 4th স্টেট হয়ে যাবে আমার। তো এনিওয়েজ, এখন বাইরের ওয়েদারটা দেখছি বেশ পরিষ্কার, একদম কোনো রকম রোদও নেই, আবার বৃষ্টিও নেই, মেঘলা হয়ে রয়েছে। তার জন্য ওয়েদারটা মনে হয় একটু প্লেজেন্টই থাকবে। মা বলছে বৃষ্টিটা হচ্ছে আবার থেমে যাচ্ছে। মার্গেরিটা কিন্তু বেশ গরম আজকেও। ফাইনালি এনজেপি পৌঁছে গেলাম। পিছনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে রাজধানী অ্যারাইভেলের, প্রচুর প্যাসেঞ্জারও উঠবে এখান থেকে। মা বাবা স্টেশনে পৌঁছে গেছে, এখন আমি যাচ্ছি লিফটের দিকে, তাহলে মা বাবার সাথে দেখা হয়ে যাবে। জাস্ট রিচড এনজেপি। আর ওই দেখো আমার বাবা মা, আমি স্টেশন থেকে বেরিয়ে গেছি লাগেজ নিয়ে দাঁড়ানো, আর বাবা মা ওখানে প্লাস্টিক কিনছে, কত কিছু জানি রোদে দেবে। সবাই যেখানে স্টেশনে বসে থাকে সেসব কেনাকাটি করছে, এদের আর কেনাকাটি শেষ হয় না। মেয়েকে নিতে এসেছে না কিনতে এসেছে ভগবানই জানে।
পৌঁছে তো গেছি, খুবই এক্সস্টেড। আর দেখো আমার গলাতে স্টোল লাগানো, সবাই নাকি আমাকে ঘুরে ঘুরে দেখছে, কারণ কি আমি এসি থেকে বেরিয়েছি আর প্রচণ্ড গরম, ঠান্ডা লাগছিল আর এখন আবার গরম। তাহলে এবার আমার টোটো নিয়ে নেবো, বাড়িতে এখান থেকে 15 মিনিট টোটো নিয়ে চলে যাব। নেবে না? নিলে না? নিলে না? নিলেছ? নিয়েছ? নিয়েছ? আমি তাই বললাম, আমাকে নিতে এসেছো না বাজার করতে এসেছো তুমি? আমি না এগুলো বাইরে ওখানে পাওয়া যায় না বলে। হ্যাঁ ঠিক আছে চলো। এখন এনজিপির বাইরেটা বেশ বেটার আছে, লাস্ট টাইম পুরো বৃষ্টি ছিল আর এনজিপিতে ঢোকার ফিলটাই অন্যরকম। চলে আসলাম বাড়ি, এক বাড়ির থেকে আরেক বাড়ি। চলো ফাইনালি আবার শিলিগুড়িতে ঘরে ঢুকলাম, আবার সেই ঘর, আবার এখান থেকে তোমরা নেক্সট কিছু দিনের ব্লগস দেখবে। যাই এখন ফ্রেশ হয়ে নিই, খুব এক্সস্টেড লাগছে। আর বাড়িতে সবাইকে ফোন করে দিয়েছি, বাড়িতে ঢোকার পরে বলা হয়নি, সেটা জানিয়ে দিই আগে। আবার ফ্রেশ হয়ে গেলাম, একদম শান্তি। এরকম ট্রাভেল করে আসলে যতক্ষণ না তুমি ফ্রেশ হচ্ছে না, কিছুই আর ভালো লাগছে না। বাট হ্যাঁ, মা ঠিকই বলেছে, আমার না কেমন ডার্ক সার্কেল টাইপ হয়ে গেছে আজকে। মনে হচ্ছে খুব ভালো টেনে ঘুম না দিলে চেহারা একদম বসে যাবে। আর মা এদিকে কিন্তু ভালোই লাঞ্চের ব্যবস্থা করেছে। চলো জিজ্ঞাসা করি মাকে, মাকে কি বানিয়েছে আজকে। পাঁচমিশালি ডাল, পাঁচমিশালি তরকারি শুনেছিলাম। না, 5টা ডাল দিয়ে করা। ও আচ্ছা, মিক্স ডাল। ও আজকে আবার নিরামিষ, কালও নিরামিষ ছিল, আজও নিরামিষ। প্রতিদিন নিরামিষ? এ বাবা। এখানে দেখো বড়ি ভাজা, এটা আমরা খুব ভালোবাসি, রিমো তো ভীষণ ভালোবাসে, এটা দেখেই ও লোভ দেবে। আর এখানে আছে আটির টক। চাটনিটা কিন্তু এই বাড়িতে খুব কমন, তোমরা হয়তো এতদিনে বুঝতেই পেরেছো। মাও ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। আমরা একটা একটা করে কি সব আনছো তুমি? এটা কি? লাউ বড়ি দিয়ে, আচ্ছা। আর এদিকে আছে আলু ভাজা। চলো খেয়ে নি, প্রচন্ড খিদেও পেয়ে গেছে। এটা পেঁপে ঘন্ট, লাউ নয়। আচ্ছা, দেখতে একেবারে লাউ লাউ লাগছিল, তাই বলে দিলাম লাউ। এটা হচ্ছে পেঁপে। ও বিশাল বড়। আর সাথে আবার মোচাও আছে, তা অনেক কিছু আছে। আমি ভাবলাম যে বা এইটুকুতেই শেষ, খুব খিদে পেয়ে গেছে। বসো। চলো বসো। চলো অ্যাসেম্বল তো করে দিলাম, এবার এটার মধ্যে একটা জিনিস খোঁজো। হ্যাঁ, একটা কিছু লেখা আছে, দেখো কিছু একটা লেখা আছে, এটা নামাও সাইডে। ও অমিতা পার্থ। আচ্ছা ওটা ওখান থেকে লিখে দিয়েছে। হ্যাঁ, সুভিনিয়ার। বাহ, খুব ভালো জিনিসটা, একটা বিশেষ জিনিস পাওয়া। কিন্তু আমি এখনই এটা পেয়ে গেলাম। হ্যাঁ, পরে আরো কিছু পাবে, পরে আরো কিছু পাবে। খুব খুশি হলাম, খুব ভালো একটা জিনিস আমার ঘরে ঢুকলো। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। বিকেল এখন বাজে 6টা। এই জাস্ট বাড়ি ফিরলাম অফিস থেকে। অটোর থেকে নেমে অলরেডি ভিতরে ঢুকে পড়েছিলাম, আর খেয়ালই হলো না যে আমি অলরেডি প্ল্যান করে করে এসেছিলাম যে দোকানে যাব। দোকানে মানে বেসিক্যালি একটু ভাবছিলাম রাতে রান্নার জন্য কিছু একটা নিয়ে আসবো, আর একদম খেয়ালই হয়নি। হঠাৎ করে ঢুকে পড়েছে সোসাইটির ভিতরে, লিফটের কাছে এসে তারপরে খেয়াল হলো যে দোকান যাওয়ার ছিলাম, যে দোকানে যাওয়ার প্ল্যান করে এসেছিলাম। তো যাই হোক, এসেই পড়েছি যখন, আমি বললাম যে না ঠিক আছে, ল্যাপটপ ব্যাগটা একবারে রেখে তারপরেই বেরোবো। তো বেরিয়ে পড়বো এখন ইমিডিয়েটলি, বেশি দেরি করবো না। বৃষ্টি নামবে মনে হচ্ছে, তা বেশি বৃষ্টি নেমে গেলে তখন ঝামেলা হয়ে যাবে। আর হেঁটেই যেতাম সুন্দর। আমি কেন যে অটো থেকে নেমে গেলাম, অটোকে একটু আগে একটুখানি এগিয়ে গেলে ওখানে নেমে তারপরে আসার সময় হেঁটে এসে পড়তে পারতাম। যাই হোক, যখন নেমেই পড়েছি যখন, তো চলো আমি ল্যাপটপ ব্যাগ রেখে দিয়েছি, জাস্ট 2 মিনিট বসে তারপরে যাই, গিয়ে চিকেন একটু নিয়ে আসবো। অনেকদিন ধরে নিরামিষই খেয়ে যাচ্ছি সমানে, তো ভাবছি না এখন একটু মানে ব্রেক দেওয়া উচিত। সমানে বলতে ওরকম না, বাড়িতে রান্না করছি না, বাড়িতে আনি নেই, চিকেন বলো মাছ বলো কিছুই আনি নেই, তো মাছ আনবো না, একটু চিকেনই নিয়ে আসবো। দেখি এবার যাই, আগে দেখা যাক তারপরে কি প্ল্যান করি। মাথার মধ্যে চিকেনের ছাড়া আর কিছু নেই এখন আপাতত। একদিকে ভালোই হলো, অফিস থেকে আসার পথে আমি ভুলে গেছি চিকেনটা নেওয়ার কথা। এখন বাড়িতে গিয়ে 5টা মিনিট বসে জল খেয়ে প্যান্টটা চেঞ্জ করে তারপরে বেরিয়ে এসে পড়েছি। আর এই বাহানাতে আমার বিকালের এই ওয়াকটাও হয়ে যাবে, তাই ভাবছি একবারে চিকেনটা নিয়ে তারপরে এই পুরোটা রাস্তা হেঁটেই যাবো, হেঁটেই আসবো। কিন্তু এখান থেকে কিন্তু ডিস্টেন্সটা কম না, ডিস্টেন্সটা মোটামুটি 1.2 কিলোমিটার হাঁটতে হয়। তো এই 1.2 কিলোমিটার যাওয়া, 1.2 কিলোমিটার আসা, প্রায় 2.5 কিলোমিটার আমার হাঁটা হয়ে যাবে। যাই হোক, ওদিকে রিনি তো অনেকক্ষণ আগেই বাড়ি পৌঁছে গেছে। 1:30টার সময় ফোন করেছিল, তখন এনজিবি পৌঁছে গেছে, এনজিবির থেকে অটো নিয়ে নিয়েছিল, তারপরে আর কথা হয় নাই।
বাড়ি গিয়ে নিশ্চয়ই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তো এখন সরি একটু জোরে কথা বলতে হচ্ছে এই আওয়াজের জন্য, তাই কাশি উঠে যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, বাড়ি পৌঁছে গেছে এখন, তারপরে আর কথাই হয়নি। তা ভাবছি এখন রাস্তায় হাঁটতে হাঁটতে একটু ফোনে কথা বলে নিই, টাইম পাসও হয়ে যাবে আমার। তাহলে একা একা হাঁটতে একটু বোরই লাগে, সত্যি কথা। কেউ যদি সাথে থাকে তখন ভালো লাগে। দেখবে যখন অনেকটা লম্বা ডিস্টেন্স সুন্দর কথা বলে বলে হেঁটেই চলে যাওয়া যায়, কিন্তু একা একা হাঁটতে না তখন বেশি বোর লাগে। আর ঠিক আছে, চলো আমি যাই, চিকেনটা নিই, তারপরে ততক্ষণ একটু কথা বলে নিই। এটা হচ্ছে হোসা রোডের দিকে নন্দিনী জাংশন, নন্দিনী সার্কেল বলা যায় বা নন্দিনী জাংশন যেটাই বলো। তো এখানেই আছে, এই পাশে রয়েছে চিকেনের দোকানটা, এখান থেকে নেব। আস্তে আস্তে রিনির সাথেও ফোনে কথা বলতে বলতে চলে আসলাম এতটাখানি, প্রায় 1 কিলোমিটার তো কথা বলে বলে চলেই আসলাম। এবার যাওয়ার সময় আবার ফোন করবো, ওকে বললাম তুমি জেগে থাকো। একটু বেচারি শুয়েছিল, বলছিল এখনই ঘুমাতে, চোখটা জাস্ট ধরছিল, এখনই ঘুমাতে যাবে। তবে এই যে চলে এসেছি জয় মা তারা ফিশ অ্যান্ড চিকেন সেন্টার। এটা বাঙালি একজন মহিলা চালায় দোকানটা, মানে বাঙালি কাপল একজন চালায়। এখানে না দেশি মুরগি, এই যে এখানে একদম আমাদের ওদিকটার মতো দেশি মুরগি, হাঁস সব পাওয়া যায়। আচ্ছা আমি দেখি নিয়ে নিই। চিকেন তো না, চিকেন লিভার নিয়েছি। আমার চিকেন লিভার খেতে খুব ভালো লাগে। অনেকেই বলে চিকেন লিভার খেতে ভালো না, চিকেন লিভার কী করে খায়। আমার পার্সোনালি খুবই পছন্দ, আমার খুবই ভালো লাগে। তো চিকেন লিভার নিয়েছি। আর ওই দোকানটা, যে দোকানটা দেখালাম জয় মা তারা, ওখানে ছিলই না। তো এখানে নতুন একটা দোকান খুলেছে শেরিল চিকেন শপ, ওখান থেকে নিলাম। তো চলো এবার যাই বাড়িতে, বিকেলে রান্না করব। চলে এসেছি বাড়ি। আজ ওয়েদারটা খুব সুন্দর করেছে, আকাশে এখনও যদিও অনেক মেঘ রয়েছে, কিন্তু ওই যে একটা গুমোট গুমোট গরম, ওই ঠান্ডা কনকনে ব্যাপারটা নেই। বৃষ্টিও হবে হবে মনে হচ্ছে, তবে রাতেই হবে যা হবে। আজকে প্রচুর লোকজন বেরিয়েছে হাঁটাচলা করতে। আজকে অফিসে টিফিনে নিয়ে চলে গেছিলাম খিচুড়ি আর লাবড়া, যেটা পরশুদিন বানিয়েছিলাম। আর কালকে রাতে যেটা বানালাম স্কোয়াশ আলুর তরকারি আর ডাল, সেটা আজকে রাতের জন্য রেখে দিয়েছিলাম। কিন্তু ওই যে আসার সময় হঠাৎ করে ইচ্ছা করলো যে আজকে আর ভেজ খাবো না, তো তাই যেটা আছে টিফিনে, মানে যেটা আছে ওটা কালকে টিফিনে চলে যাবে, আর রাতের জন্য আবার আলাদা করে রান্না করতে হবে। রোজ এটাই হচ্ছে জানো, মানে যেটা আমি ভাবছি যে না ঠিক আছে পরের দিন এসে রান্না করতে হবে না, তারপরে কিন্তু তারপরে ইচ্ছাটা অন্য কিছু, মানে অন্য কিছুটা খেতে ইচ্ছা হয়ে যাচ্ছে, আর তখন আমার রান্না করতেই হচ্ছে। তবে একদিকে সুবিধা হচ্ছে, রাতে যখন রান্না করি তো যেটা থেকে যাচ্ছে সেটা আমার পরের দিন টিফিনের হয়ে যাচ্ছে। নাহলে টিফিনের ব্যবস্থাটা আবার আলাদা করে করতে হতো, বা হয়তো টিফিনই নিয়ে যেতে, মানে টিফিনই বাদ দিতে হতো। একদিকে টিফিন নিয়ে যাওয়াতে আমার দুপুরের লাঞ্চটাও হয়ে যাচ্ছে। নাহলে তো রিনি আমাকে বলেছিল তুমি একা একা থাকবে, একা একা রান্না করবে, তুমি একটু পাক্কা রোজ টিফিন স্কিপ করবে। তবে সেই জিনিসটা হচ্ছে না, কিন্তু আমার লাঞ্চ রোজই হচ্ছে, লাঞ্চ আমি স্কিপ করছি না। তবে হ্যাঁ, ব্রেকফাস্ট আর মানে সকালের খাবার আর বিকালের খাবার, যেটা এমনি রিনি থাকলেও হতো না, সেটা এখনও হচ্ছে না। মাঝে মধ্যে ওই 1 কাপ দুধ খেয়ে যাচ্ছি, কোনোদিনও কিছুই খেয়ে যাচ্ছি না। লাঞ্চ আর ডিনার এ দুটো একদম ঠিক সময় মতো হয়ে যাচ্ছে আমার। চিজ ক্র্যাকারটা লাস্ট টাইম আনা হয়েছিল, ফাইনালি আজকে খোলা হলো। ইভিনিংয়ের চা বিস্কিট সব সেজে গেছে আমাদের আসর। আর চলছে হচ্ছে গীতা এলএলবি, অনেক দিন দেখিনি আমি গীতা এলএলবি, সব আপডেট দেবে। কি হলো? কিছু জানো না? ইস রাম, ওখানে কিন্তু পিসিও দেখে গীতা এলএলবি। তারপরে আমি বললাম শ্বশুর মশাই, এইভাবে কথা বলে যে মজা লাগে। লোকটা ভালো অ্যাক্টিং করে, আর মেয়েটাকেও বেশ মজা লাগে। চলো আজকে তো কোথাও বেরোতে পারবো না, শরীরটা দিচ্ছে না, তাই এই হলো চা। অনেক চা নিয়ে বলেছি, কিন্তু আজকে না খেলে আর পারছি না। এবার আসামের মিষ্টি খাওয়া হচ্ছে, আরেকজন খাচ্ছে, আরেকজন চলে এসছে। মাসিমণিকে অনেকদিন বাদে দেখছো তোমরা ভিডিওতে। ভালো, আজকে খুব প্রশংসা হয়েছে আসামের রসগোল্লা আর এই লালমোহনের কলিতার দোকানের মিষ্টি। খুব ভালো মিষ্টি খাচ্ছি আমরা। হ্যাঁ, একজন কমেন্টও করেছে কলিতার হোটেলের মিষ্টি আমাদেরও খুব ভালো লাগে, ওখান থেকে দেখছে আর কি। হ্যাঁ, রিনির সাথে যখন বিকেলে কথা বলছিল তখন বললো যে ও খুব টায়ার্ড লাগছে ওর। অবভিয়াসলি জার্নি করে আসলে একটু টায়ার্ডনেস তো থাকেই। তখন আজকে ওর বিকেলে লেন্স কাটে যাওয়ার কথা ছিল, তখন তো বলছিল যে যাবো কি না ঠিক বুঝতে পারছি না। আমি বললাম যে না ঠিক আছে, একটা দিন রেস্ট নিয়ে নাও, লেন্স কাটের কাজটা না হয় 1-2 দিন বাদেও হয়ে যাবে। তবে একটু আগে মেসেজ করলো যে মাসিমণি এসেছে, ব্লগও করতে পারছে না। তো আমি বললাম যে কোনো অসুবিধা নেই, একটা দিন রেস্ট করে নাও, ব্লগ না হয় হতেই থাকবে।
তো যাই হোক, আমিও এতক্ষণ প্রায় 1.5 ঘন্টা ধরে মানির সাথে কথা বলছিলাম। অনেক দিন বাদে আজকে মানির সাথে গল্প করেছি। কাকে ফোন করবো মানি, তারপর দেখি ফোন করে বসেছে। মানির সাথে মানি যখন ফোন করলো, তো মানির সাথে অলমোস্ট 1.5 ঘন্টা ধরে গল্প করেই গেলাম সবকিছু মিলিয়ে। যাই হোক, তো এখন আমার মানির সাথে কথা বলতে বলতে রান্না বান্নাও সব হয়ে গেছে। মাও ফোন করেছিল, মা প্রথমে ফোন করলো, তারপর মানি ফোন করলো। তো দুজনের সাথে ফোনে কথা বলতে বলতে আমার রান্না বান্না সব হয়ে গেছে। চলো দেখাই তোমাদেরকে কি বানিয়েছি। বলেছিলাম আমি চিকেন এন্ড লিভার এনেছি, কি বানিয়েছি সেটা দেখাই। এখানে রয়েছে কালকের ডাল, এটা একটু গরম করে নিয়েছি, আর একটু গরম করতে হবে মনে হচ্ছে, একদম ঘন থকথকে হয়ে রয়েছে। যাই হোক, আর এখানে রয়েছে চিকেন লিভার ফ্রাই। এটা খুবই সিম্পল, শুধু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়া আছে, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিঞ্জার গার্লিক পেস্ট, আর কোনো ইনগ্রিডিয়েন্টস এক্সট্রা নেই। খুবই সিম্পলভাবে করেছি। আজকে বেশি মশলাপাতি দিয়ে খেতে ইচ্ছা ছিল না। আর এখানে রয়েছে ভাত, যেটা একদম গরমই রয়েছে। তো এই হচ্ছে আমার আজকের ডিনার। তাড়াতাড়ি করে খেয়ে নিই, ভাবছি একটু স্যালাড বানিয়ে নেবো এর সাথে। এই যে আমার একদম সিম্পল স্যালাডও রেডি, শসা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আর এখানে রয়েছে আমার আজকের ডিনারের প্লেট, চিকেন লিভার ফ্রাই আর সাথে ডাল, স্যালাড। স্যালাডটা হলে একটা জিনিস ভালো লাগে, কারণ এই যে এটা তো একটু বেশ ফ্যাটি একটু অয়েলি হয়, তো স্যালাডটাতে একটু ফ্রেশনেস অ্যাড করে, প্লাস কাঁচা সবজি খাওয়া তো এমনি ভালো। তো চলো ডিনারটা করে নিই, অনেকটা লেট হয়ে গেছে, আজকে 10:45 বাজে এখন। জাস্ট বিছানাটার অবস্থা তোমাদেরকে দেখালাম, কিছুটা অ্যারেঞ্জ হয়েছে। সুটকেসটা জাস্ট খালি করে রাখলাম, রাত্রি হয়ে গেছে এখন 10:30। না, গরমে কোনো পরিবর্তন নেই, ওখানেও ঠিক যতটা গরম এখানেও অতটাই গরম পাচ্ছি। আর ভীষণ ঘুম পাচ্ছে, টায়ার্ড হয়ে গেছে, আর সব ছড়িয়ে রেখেছে এই কারণে যে কালকে গোছাবো। এগুলো জাস্ট কাবার্ডে আপাতত তুলে দেবো, কারণ সুটকেসটা ফাঁকা না করলে না খাটের তলায় ঢোকানো যায় না, নাহলে রুমটাও সব ভরা ভরা লাগে, রুমটা তো ছোটো। তো সেই সব ব্যাপারগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করছিলাম। এদিকে খিদেও পেয়ে গেছে, আর মাসিমণি আসাতে বেশ ভালোও লাগছে, একটু রিফ্রেশমেন্ট, আড্ডাও মারছি, গল্পও করছি। মাসিমণি আমার থাকাকালীন কখনো থাকেনি, তো ভালোই লাগছে, আছে বেশ। আজকে আবার নিরামিষ খাওয়া দাওয়া, জানো তো, যেহেতু মঙ্গলবারে আমাদের বাড়িতে নিরামিষ হয়, তো পরপর 2 দিন নিরামিষও হচ্ছে, যদিও অমলেট খেয়েছি সকালে। কি বানিয়েছে মা রাতের বেলাতে, চলো দেখি। এই যে মা পানির বানিয়ে দিয়েছে, সাথে আম। মাসিমণি ভাত খায়, তাই মাসিমণির জন্য ভাত, আর আমরা খাবো রুটি। বাবা এসো। চলো আমার ডিনার হয়ে গেছে, তবে একটা জিনিস না বলে পারছি না। আজকে যে লিভার ফ্রাইটা বানিয়েছি, একবার রেসিপিটা শেয়ার করবো। রেসিপিটা শেয়ার করার পর তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো, খুবই সিম্পল। আমি জানি অনেকেই লিভার, চিকেন লিভার স্পেসিফিক্যালি, অনেকেই চিকেন লিভার, চিকেন স্টমাক যেগুলো থাকে, গাটসগুলো থাকে, খেতে পছন্দ করে না, হয়তো ঘৃণাও পায়। তবে ইট রিয়েলি ইজ টেস্টি, খুবই ভালো লাগে খেতে। এটা আর ভালো করে বানালে তো, আজকে একদম মশলাপাতি ছাড়া, যেমন তোমাদেরকে বললাম, একদম মশলাপাতি ছাড়া খুবই সিম্পল করে বানিয়েছি, আর খেতে কি যে ভালো হয়েছিল। ভাত, ডাল আর লিভার ফ্রাই দিয়ে পুরো খাওয়া আমার এত সুন্দর করে হয়েছে। আই এম শিওর, মানে একবার ট্রাই করে দেখতে পারো, এর থেকে বেশি আর কি বলবো, একবার ট্রাই করে দেখতে পারো। তবে তোমাদেরকে বলেছিলাম পরশুদিন আমি একটা হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফার স্টোন বুকটা পড়া শুরু করেছিলাম, ওটা অলরেডি শেষ। এই যে আজকে সেকেন্ড বুকটা নিয়ে বসেছি, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস। তো চলো আমি এখন বই পড়ি। আজকের ব্লগটাকে এখানে শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হবে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। আজকের এই ছোট ব্লগটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। দেখা হচ্ছে আবার কাল একটা নতুন গল্প নিয়ে। বাই বাই, গুড নাইট।